হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সাথে আমার একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। এই ব্লগটা হচ্ছে রিকদের বাড়িতে। এটা রিকদের বাড়ি। আমরা চলে এসেছিলাম, রেডিও হয়ে গেছি অফিস থেকে এসে। একবারে আমরা রিকদের বাড়ি ঢুকেছিলাম। তো এবার ওর মার সাথে একটুখানি দেখা করে নিই, আগে দেখি কি করছে। বেচারা বাড়িতে বসে রয়েছে, পায়ে ব্যথা, তো তাই ঘুরতে যেতে পারে না। আমরা যাই রাত্রিবেলা বেরোই সবাই মিলে, সারা রাত হল নাই ঠাকুর দেখি। তো এখন বেরোচ্ছি। প্রথমে আমরা রাস্তায় বেরিয়ে একটা তোমার ওটাকে রথের সড়ক বলে একটা বারোয়ারি আছে, সেখানে প্রথম শুরু করলাম এটা। তো ওখানটা যেয়ে দেখছি এত ভিড়, কি বলবো, ধারণার বাইরে। এই দেখো, এই হচ্ছে রাহুল, আমার কালি প্লাস ভাই, ছোট বলতে পারো। আমি ওখানে যেয়ে শুরু করে দিলাম আমার ব্লগিং। এত সুন্দর নিখুঁত কাজ করে প্যান্ডেলটা করেছে, আমার ভীষণ ভালো লেগেছে। কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর রেখেছে। হয় না, সিম্পল আর মোস্ট সোবার, ভীষণই সুন্দর। আর ঠাকুরগুলো তো বলারই অপেক্ষা রাখে না, এত সুন্দর মিষ্টি মুখ হয় ঠাকুরগুলো। বেশ বড় বড় ঠাকুর হয়, সেই বড় বড় ঠাকুর। আর মুখগুলো এত মিষ্টি, এত সুন্দর, কি বলবো। আমি চন্দননগর প্রথমবার ঠাকুর দেখতে যে জগদ্ধাত্রী পুজো ঠাকুর দেখতে যে পুরো ফ্যান হয়ে গেছি। আমার ভীষণ ভালো লাগে। আমি ব্যাক টু ব্যাক প্রত্যেক বছর পারলে প্রত্যেক বছরই যাই। গত বছর আমি যেতে পারিনি, আমার ভীষণ জ্বর এসেছিল তাই জন্য। কিন্তু এবছর আমার সুবিধা হয়েছে, যেহেতু আমার ব্যান্ডেলে বিয়ে হয়ে গেছে, আমি ব্যান্ডেলে থাকছি। তখন তো আমি কল্যাণীতে থাকতাম, তাই আমার একটু অসুবিধা হয়ে যেত।